সম্প্রতি মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট স্কুলের প্রধান শিক্ষক জিনাত ফারহানার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি চক্র। মূলত তাদের উদ্দেশ্য বিভিন্ন কৌশলে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সরিয়ে সেই স্থানটি দখল করা। ভয়ঙ্কর এ চক্রান্তে লিপ্ত হয়েছেন উক্ত প্রতিষ্ঠানেরই কিছু অসাধু শিক্ষক শিক্ষিকা। বিভিন্ন কৌশলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উস্কে দেয় প্রধান শিক্ষক জিনাত ফারহানার বিরুদ্ধে। এমনকি প্রতিষ্ঠানের কিছু কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করায় স্বার্থান্বেষী একটি মহল। তবে বেশি সময় দীর্ঘায়িত হয়নি তাদের ভয়ঙ্কর চক্রান্ত। একদিন পার হতে না হতেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন সচেতন গার্ডিয়ান মহল এবং বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরে উল্টো চক্রান্তকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন। এছাড়া বর্তমান শিক্ষা উপদেষ্টার আপন ভাই পরিচয় দিয়ে মঈনুদ্দিন তিতাস নামে এক ব্যক্তি প্রধান শিক্ষক জিনাত ফারহানাকে তার পদ থেকে পদত্যাগ করার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম এইচ.এম. মঈনুদ্দিন। জি, আপনার কিছু লোকজন আজকে আমাকে ফোন করছিলেন। আপনি কি আমার নাম্বার কাউকে দিয়েছেন? আমি না তো। আপনার রেফারেন্স বলছেন, আপনার নাম বলছে, আমি অফিস থেকে আপনার নাম। কতজনই তো আমাকে নিয়ে কত কথা বলছে, সবই কি সত্যি? এখন আমি আপনাকে বলি একটু কাইন্ডলি। জি হ্যাঁ বলেন। একটু মনোযোগ ঠান্ডা মাথায় শুনেন একটু কথা। জি হ্যাঁ। আমি জান্নাতুল্লাহ মিরির আপন বড় ভাই, বুঝছেন? জি। তো আপনি যত চেষ্টা করেন আপনি রিজেন দেওয়া ছাড়া আপনার কোনো গতি নেই। আমার বড় ভাই আগামীকালকে শপথ গ্রহণ করতেছে একবার শিক্ষা উপদেষ্টা হিসাবে, আচ্ছা। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বুঝছেন? আপনি যদি আমিনুল হক না, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আচ্ছা আমার আপন বড় ভাই, ঠিক আছে? আচ্ছা। আপনি যদি আমিনুল হক না, আপনি যদি বাংলা বিএনপির ভাইস চেয়ারম্যান নিয়ে আসেন, আপনার শেষ রক্ষা নাই। এটা মাইন্ড ইট। আপনি এবং খন্দকার হুমায়ুন কবির জয়েন করবে কালকে শিক্ষা সচিব হিসাবে, আচ্ছা বুঝছেন? এগুলো সব আমার চয়েস, আমি ঠিক করে দিয়েছি, আচ্ছা ঠিক আছে? আপনি যদি কবর থেকেও কারো উঠে আনেন, আপনি রিজেন দেওয়া ছাড়া আপনার কোনো ক্ষতি নেই। আর রিজেন যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনি বাঁচবেন, এতটুকু আপনাকে বলে দিলাম আমি, আচ্ছা। বুঝছেন? আপনি যদি মনে করেন গুন্ডা ধরবেন, পান্ডা ধরবেন, মাস্তান ধরবেন, ওই আমিনুল হককে বলবেন, ওরে বলবেন। আমিনুল হকটা হচ্ছে নিয়মিত 7 দিনে 7 দিন, শুক্র 7 দিন। আমরা 18 বছর 20 বছর কষ্ট করছি এই দলে, বুঝছেন? আমরা ছাত্র দলের থেকে শুরু করে এই পর্যন্ত আসছি, জি বুঝছেন? আপনাকে এটা বলে দিলাম, মাইন্ড ইট। আপনি কাল এই যত পলিটিক্স করেন কোনো পলিটিক্সে থাকতে পারবেন। আমার ওয়াইফ একটা নামলো, আমার ওয়াইফ অতিরিক্ত সচিব 18 বয়সের। আমরা রাস্তাঘাটে মানুষ না, কথা বুঝছেন? অতিরিক্ত সচিব কোথায় কোথায়? হ্যাঁ আমার ওয়াইফ, হ্যাঁ উনি জেসমিন নাহার, ওনার নাম জেনে নিয়েন, পাট বস্ত্র মন্ত্রণালয়ে আছে। ও আচ্ছা, জেনে নিয়েন, ঠিক আছে? জি। বুঝছেন? আপনি তো বহু বাড়াবাড়ি করছেন, বহু খেলাধুলা দেখেছেন। আপনার মিসবিহেভ করার জন্য আপনাকে বলা হয়নি যে আপনি মিলির সাথে মিসবিহেভ করছেন, এটা আপনার সবচেয়ে বড় অপরাধ। আমি আপনাকে বললাম, আপনি যদি কালকে রিজেন না দেন, আপনার বিরুদ্ধে যা করা দরকার, অ্যান্টি কারাপশন থেকে শুরু করে যা করা দরকার আমি করবো। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম আজকে। আমি এটার জন্য ওয়েট করতেছিলাম, আমার ভাইয়ের পদের জন্য আমি ওয়েট করতেছিলাম, ঠিক আছে? এবার আপনি বাংলাদেশে যত ক্ষমতাশালী লোক আছে নিয়ে আসেন।